যে দুটো পদ্ধতি, একটা হলো জলি জ্যাকেট, একটা হলো খফি জ্যাকেট। এই জলি জ্যাকেট আমরা দুটো অবস্থা আছে, একটা খুব জোরে জোরে জ্যাকেট করে না নিষিদ্ধ, আর একটা জ্যাকেট হলো সেটা এত জোরে জ্যাকেট করো যেন নিজের কান শুনতে পায়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাঁচটা ইন্দ্রিয় আছে নফসের। এই পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় হলো কান, চক্ষু, কর্ণ, কান। এই কানটাকে শোনানোর জন্য জ্যাকেট করে, এত জোরে জ্যাকেট করো যেন নিজের কান শুনতে পায়। সে আমরা হাদিসের পেয়েছে যে জাকিরকারীদের বলে দিয়ে দাও তারা যেন যখন জিকির করে তখন যেন পাশে কোনো নামাজিদের কষ্ট না হয়, কেউ ঘুমিয়ে থাকে তার ঘুম যেন কষ্ট না হয়, ঘুম না ভেঙে যায়। আর যদি কেউ কোরআন তেলাওয়াত করে তার কোরআন তেলাওয়াতে যেন বিঘ্ন বা বাধা না ঘটে, এত জন্য জিকির করে। দুটো একটা কথা আপনাদের সামনে বলে যাব। যে জিকিরের সম্পদ, জিকির আমাদের দেশে দেখা গেছে জিকির সম্পর্কে মানুষ ভুলে গিয়েছে। এখন মানুষ মূল জিনিস মানুষের হয়ে গেছে কি, নামাজ কায়েম করো, মসজিদে যাও, এটাই হয়েছে মূল হয়ে গেছে। কিন্তু জিকিরটা একটা মূল জিনিস। মানুষের যদি অন্তঃস্থ শুদ্ধ করতে হয়, নফসের তাজকিয়া করতে হয়, তাহলে একমাত্র জিকিরের দ্বারাই সম্ভব। আব্দুল হাকিম রহমতুল্লাহ বলছেন যে নামাজ রোজার প্রাচুর্য দ্বারা নফসের ইসলাহ করা সুদূর পরাগত। যখনই সে সুযোগ পাবে সে তার জাতি ধর্ম পেশ করবে। অর্থাৎ বেশি বেশি নামাজ রোজা করলে যে আমার নফসের চরিত্র সংশোধন হবে এটা ঠিক নয়। তার নফস সর্বসময় সুযোগে থাকবে তাকে কীভাবে তার গাড্ডায় ফেলে দেওয়া হয়। এর একমাত্র মাশায়েখের কাছে বায়াত গ্রহণ করে নফসের চরিত্র সংশোধন করতে পারলে তাহলে সেই ব্যক্তি চরিত্র সম্ভব। এখন আমরা আমাদের দেশে দেখছি যে যখন জিকিরের মজলিস হয় সেখানে তো 8 ঘন্টা 15 মিনিট জিকিরের মজলিস করলো, আবার ভুলে গেল। মসজিদে 10 মিনিট জিকিরের মজলিস করলো, আবার ভুলে গেল। তা আমরা জিকির কতটা করবো? জিকিরের একটা লিমিট বা সময় থাকা দরকার। এ সম্পর্কে কোরআন কি বলে দেখতে হবে। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি সত্যিকারের বুদ্ধিমান যারা দাঁড়িয়ে থাকে তা আল্লাহর জিকির করে, বসে থাকে তা আল্লাহর জিকির করে, শুয়ে থাকে তা আল্লাহর জিকির করে। সূরা আল ইমরান। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে দেখা গেছে একটা মানুষের 3টি অবস্থা, হয় সে দাঁড়াবে, নয় সে বসে থাকবে, নয় সে শুয়ে থাকবে। 4টি অবস্থা মানুষের নেই। 3টি অবস্থায় আল্লাহ পাক বলছে মানুষ সর্বসময় জিকির করার কথা বলা হচ্ছে, 24টা ঘন্টা জিকির। এখন যদি কেউ বলে আমি 24টা ঘন্টা জিকির করবো, কি করবো? এ সম্পর্কে কোরআন শরীফ আরো অন্য জায়গায় দিয়েছে। দেখেন সূরা নিসা, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যে মুহূর্তে তোমরা নামাজ আদায় করে ফেলো, অর্থাৎ নামাজ থেকে যেই ফারাগাত হয়ে যাচ্ছ, সঙ্গে সঙ্গে তোমরা যদি দাঁড়িয়ে থাকো তা আল্লাহর জিকির করতে থাকো, বসে থাকো তা আল্লাহর জিকির করতে থাকো, আর শুয়ে থাকো তাও আল্লাহর জিকির করতে থাকো। অর্থাৎ নামাজ থেকে ফারাগাত হওয়ার সঙ্গে সঙ্গে জিকিরে মশগুল হয়ে যাও। তা আমরা নামাজ থেকে ফারাগাত হয়ে মসজিদ থেকে বাইরে হয়ে গল্প গুজব করতে করতে বাইর হয়। কেউ আবার দেখা যাচ্ছে মসজিদ থেকে বাইরে আছে, পকেটে বিড়ি দিয়েছে, বার করতে করতে ফাঁকা এসে বিড়ি ধরাচ্ছে।
যেটা আমাদের সমাজে দেখছি আমরা ঘটছে। আর পায়সা কথা বলতে বলতে একটা জিকির তো নেই, তাহলে এই মানুষের চরিত্রগুলো সংশোধন হবে কি করে? এখন কেউ কেউ বলতে পারে যে আমরা এতক্ষণ তো জিকির করবো কি করে, সর্বসময় জিকির করবো, তাহলে আমরা বেচা কেনা করবো না, আমরা মানুষের কথাবার্তা বলবো না, এ সম্পর্কে কোনো শিল্প আছে? আপনি যা বলবেন করেন আয়াতটা। আল্লাহ পাক কি বলছেন যে ইমানদারদের মধ্যে ওরাই সর্বোত্তম ইমানদার। বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়জা কাজাই নাম রিজালুল্লাহ তুলিহুম তিজারাতুন আলা বাইয়িন আন যিকরিল্লাহ। আল্লাহ বলছে ইমানদারদের মধ্যে ওরা সর্বোত্তম ইমানদার যারা কেনা বেচার সময় আমার জিকির থেকে দূরে থাকে। ওরা সর্বোত্তম ইমানদার যারা কেনা বেচা করে কিন্তু আমার জিকির ভোলে না। এখন কেনা বেচার সময় আমরা জিকির কিভাবে করব? এখানে বলা হয়েছে জিকিরের যে দুটো পদ্ধতি, একটা হলো জলি জিকির, একটা হলো খফি জিকির। এই জলি জিকির আমরা দুটো অবস্থা রয়েছে। একটা খুব জোরে জোরে জিকির করে, না নিষিদ্ধ। আর একটা জিকির হলো সেটা এত জোরে জিকির করো যেন নিজের কান শুনতে পায়। মানুষের নফসের যে একটা অংশ, নফসের যে 5টা এ রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5টা ইন্দ্রিয় আছে নফসের। এই 5টা ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় হলো কান। চক্ষু, কর্ণ, কান। এই কানটাকে শোনানোর জন্য জিকির করে, এত জোরে জিকির করো যেন নিজের কান শুনতে পায়। সম্পর্কে হাদিস শরীফ এসেছে যে জিকির জাকিরকারীকে বলে দিয়ে দাও তারা যেন যখন জিকির করে তখন যেন পাশে কোনো নামাজিদের কষ্ট না হয়, ঘুম কষ্ট না হয়, নামাজের ক্ষতি না হয়। যদি কেউ ঘুমিয়ে থাকে তার ঘুম যেন কষ্ট না হয়, ঘুম না ভেঙে যায়। আর যদি কেউ কোরআন তেলাওয়াত করে তার কোরআন তেলাওয়াতের যেন বিঘ্ন বা বাধা না ঘটে। এত জোরে জিকির করে, অর্থাৎ কানটাকে জিকির শোনা। এখন এই যে একটা জিকির আছে জলি জিকির, আর একটা আছে খফি জিকির। খফি মানে আস্তে আস্তে। এই খফি জিকিরটা আমরা দুটো অংশ করছি। একটা হলো মনে মনে জিকির করা, মনে মনে জিকির করা। আর একটা অংশ হলো কলবি জিকির, মনে মনে কলবের মাধ্যম দিয়ে কলব জিকির করবে। আপনি শুধু কলবে খেয়াল রাখবেন, এই কলবি জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির। আল্লাহ রাসূল বলছেন দেখো যে এই কলবের জিকির সর্বশ্রেষ্ঠ জিকির। এই জিকিরের সংবাদ, এই জিকির, এই কলবি জিকিরের সংবাদ, খবর, এই যে মানুষের দুই কানে দুটো ফেরেশতা থাকে, কিরামানার কাতিব, এরা এই কলবি জিকিরের খবর এরা জানেন। কিন্তু যদি কোনো ব্যক্তি মনে মনে জিকির করে এর খবর হবে না। কিন্তু কলবি জিকির আমার জবানটা সানায়া উলিয়ায় দেখে আমার কলবে থেকে খেয়াল করে কলব জিকির করে, কলবি জিকিরের খবরে ফেরেশতারা জানতে পারে। তাই আল্লাহ রাসূল বলতে দেখো যে জিকিরের খবর এই দুই ফেরেশতা জানতে পারে না, কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই দুই ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন যে এই ব্যক্তি, একজন ব্যক্তির দুই ফেরেশতা আছে, এই দুই ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন এই ব্যক্তির আমল নামাগুলো আমাকে দিয়ে দাও। এই আমল নামা দেখার পরে আল্লাহ পাক বলবেন আরো আমল আছে সেগুলো দিয়ে দাও। ফেরেশতারা বলবেন এরপর অর্ধেক আসবে না, আমরা তো যা জানি সব লিখেছি, আমরা তো কিছু বেখেয়াল করিনি, আমাদের তো খাওয়া পেশা পায়খানা কিছু নেই, আমাদের কাজই হলো বরং আমলগুলো লেখা, তা আমরা তো কোনো জিনিস বাদ দেয়নি। আল্লাহ পাক বলেন দেখো ও এমন কিছু কিছু জিকির কলবি জিকির করতো, এমন কিছু কিছু ইবাদত করতো, এমন কিছু কিছু জিকির করতো যে কথা তোমরা জানো। ফেরেশতা মানে আল্লাহ পাক আমরা তো ওর যে কাছে একটা জানি না, আল্লাহ পাক বললেন না সেটা হলো কলবি জিকির। এই কলবি জিকির একমাত্র আমার উদ্দেশ্য নিয়ে করেছে, আমার সঙ্গে প্রেমের কারণে, প্রেম করার কারণে এবং নিজের চরিত্রকে সংশোধন করার কারণে, নিজের নফসের চরিত্র সংশোধন করা এবং আমার সঙ্গে প্রেম করার জন্য কলবি জিকির করেছে। জলি জিকির করলে যে মানুষের রিয়া আসবে, এই রিয়াটা আসে না, যার জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো এই যে কলবি জিকির,
এমনি প্রকাশ্য জেকের থেকে 70 গুণ সওয়াব আল্লাহ পাক হতে বেশি দিয়ে দেন। এবং আল্লাহ পাক বলেন যে কলবি জেকের বান্দা আমার উদ্দেশ্য নিয়ে করেছে, লোক দেখানোর জন্য নয়, ও সওয়াব আমি দেব 70 থেকে 700 গুণ অধিক। এবং ও যে উদ্দেশ্য নিয়ে আমার জেকের করেছে, আমার স্মরণ করেছে, আমি আল্লাহ পাক সেই উদ্দেশ্যকে পূরণ করে দেব। তাই দেখা যায় কলবি জেকের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জেকের আমাদের দেশে প্রচলিত নেই। তাহলে জেকের সর্বসময় করতে হবে, 24টা ঘন্টা করতে হবে। কেউ যদি মনে করে যে আমি কেন নামাজ পড়ার পরে আমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবো, আমার তো জিকির করছি না, এটা জিকির নয়, ওটা একটা ওজিফা, তাসবিহাতুল ফাতেমা, এটা ওজিফা, সওয়াব হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ পাক তো জিকির করতে বলে 24টা ঘন্টা। যে ব্যক্তি একেবারে কিছু না করে সে আমরা তো অতটুকু করব। কিন্তু আমলিয়ান ব্যক্তিদের জন্য, আল্লাহ প্রেমিকদের জন্য, আল্লাহ আলাদের জন্য 24টা ঘন্টা আল্লাহ পাকে স্মরণ করতে। দুনিয়ার দিকে দেখা যায়, যদি কোনো মানুষ ব্যবসা করে, যদি কোনো মানুষ চাষবাস করে, যদি কোনো মানুষ কোনো কাউকে ভালোবাসে, মহব্বত করে, প্রেম করে, তাহলে তার কথা সে 1 সেকেন্ডও ভুলে থাকতে পারে না, সর্বসময় সেই দিকে খেয়াল করে। তা মানুষের কাজ হলো যে দুনিয়ার সমস্ত কিছু থেকে মুখ ঘুরিয়ে নিয়ে একমাত্র আল্লাহ পাকের সঙ্গে প্রেম করা, আল্লাহর দিকে খেয়াল করে আল্লাহ স্মরণ করার জিকির করা। এই যদি উদ্দেশ্য থাকে, আর যদি এই উদ্দেশ্য থেকে থাকে যে আমি দুনিয়ার মানুষের জন্য আল্লাহর জিকির করছি না, আমি একমাত্র আল্লাহ তোমার জন্য করছি, আল্লাহ বলছে মানুষ যখন আমার দিকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি। সে যদি আমার দিকে এক হাতে এগিয়ে আসে আমি একদম এগিয়ে যাই। সে যদি অন্তরের মাধ্যমে আমাকে স্মরণ করে, আমি সেইভাবে তাকে স্মরণ করি। এবং সে যে মজলিসে আমাকে স্মরণ করে তার থেকে আরো উত্তম মজলিসে আমি তাকে স্মরণ করি। তাহলে দেখা যাচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য হলো চরিত্র সংশোধন করা, নফসের ইসলাহ করা। উদ্দেশ্য হলো শুধু জিকির করা নয়। আর নফসের চরিত্র সংশোধন করতে গেলে আপনাকে কলবি জিকির হলো সর্বোত্তম। যে কলবি জিকিরের মাধ্যম দিয়ে মানুষের রিয়া আসে না, অহংকার আসে না, লোক জানে না, লোক জানাজানি হয় না। যার জন্য দেখা যায় আমাদের কলবি জিকির, আমাদের মোজাদের তরিকার বহু মানুষ যারা যখন চলাফেরা করে, জিকির করে 24টা ঘন্টা, আর সাধারণ মানুষ মনে করে যে ওরা তো কিছুই করে। সাধারণ মানুষ তো অনেক সময় অনেক ইবাদত করে, ওরা তো কিছুই করে না। কিন্তু ওরা যে কলবি জিকির করে 24টা ঘন্টা জিকির করে, এটা ওরা জানে না। তাই আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে আমরা যে তরিকার মধ্যে সে তরিকার কলবি জিকির। এখন কলবি জিকির মানে কলব জিকির করা। যদি কোনো ব্যক্তির কলব জিকির না করে তাহলে সে আপত্তি। আসলে আমরা কোরআন হাদিস সম্পর্কে চিন্তা ভাবনা করিনি, বুঝিনি, দেখিনি, এই জন্যই তো আমাদের এই অবস্থা হয়ে গেছে। যেমন আল্লাহ পাক পরিষ্কার বলেছে সূরা জুমারের একটা আয়াত দিয়ে, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহি উলাইকা ফি যালালিন মুবিন। আল্লাহ পাক কি বলেন? অনিবার্য ধ্বংস ওই সব লোকের, মানে অবশ্যই তারা ধ্বংস হয়ে যাবে। কোন লোক? যার অন্তর আমার জিকির করে না। আল্লাহ পাক কি বলেন? যে ব্যক্তির অন্তর আমার জিকির করে না, অনিবার্য তারা ধ্বংস হয়ে যাবে। তাহলে অন্তর জিকির করার কথা কোরআন শরীফে আল্লাহ পাক এমন বলেছে, কিন্তু আমরা সম্পর্কে কোনো ওয়াকিবহাল নয় যে অন্তর কিভাবে জিকির করবে। তাহলে আমি সারা জীবন ধরে জিকির করবো, যেরকম অন্তরের জিকির না আসে, অন্তর না জিকির করে, তাহলে আমি ধ্বংস হয়ে যাবো। তাহলে দেখা যাচ্ছে আমাদের সাধারণ মানুষের কাছে গিয়ে হাতে না ধরে পায়ে ধরে বুঝিয়ে বলতে হবে যে তোমরা অন্তর কলবি জিকিরের মধ্যে এসো। তাহলে দেখা যাবে মানুষ অল্প সময়ের মধ্যে তার অন্তরের জিকির জারি হবে, নফসের ইসলামের মধ্যে তার অহংকার আসবে না, সে আল্লাহ খুঁজে যাবে। আমরা যারা এর ভিতরে দাখিল হয়ে আছি এবং আমরা চেষ্টা করবো আগামীতে সাধারণ মানুষকে দাওয়াত দিয়ে আরও বেশি বেশি পরিমাণে দাখিল করা। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে এর উপরে আমল করা, টিকে থাকার তৌফিক দিক। আমা আলাইহিল ওয়ালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।